আর অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের স্তুতি করছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু নিজের এলাকার এক সময়কার রাজা সম্পর্কে নাকি কিছুই জানেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কিচ্ছু জানেন না, নাকি ইচ্ছে করেই রাজ পরিবারকে অপমান করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। রাজা জানে রাজা রামমোহন রয়, এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। আর তো এই বিদেশি হয়তো এসব জানেন না। লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজা কৃষ্ণচন্দ্র। প্রায় ৩৫০ বছরের ইতিহাস নিয়ে নাড়াঘাটা। কৃষ্ণনগরে বিজেপি এবার প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। দুদিন আগে ফোনে রানিমার সঙ্গে কথা বলার সময় রাজা কৃষ্ণচন্দ্রের গুণকীর্তন করছিলেন নরেন্দ্র মোদী। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। এই কথোপকথন সামনে আসার পরে ভোটের বাজারে নতুন মোড় নিয়েছে রাজ্য রাজনীতি। কৃষ্ণচন্দ্রের ভূমিকা উল্লেখ করে দেশের প্রধানমন্ত্রী যখন উচ্ছ্বসিত, তখন কৃষ্ণনগরেরই তৃণমূল প্রার্থী অবলীলায় বলে দিলেন তিনি নাকি নামই শোনেননি কৃষ্ণচন্দ্রের। বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। বিতর্কিত প্রতিপক্ষের মুখে এমন কথা শুনে জবাব দিতে দেরি করেননি রাজ পরিবারের সদস্যা তথা বিজেপি প্রার্থী রানিমা। এটা বাঙালির পক্ষে লজ্জার ব্যাপার এবং সব থেকে মানে ভীষণ একটা বাজে ব্যাপার যে উনি সংসদ হয়েছেন এবং কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন, তা সত্ত্বেও কৃষ্ণনগরের ইতিহাস জানেন না। ইতিহাস বলছে বাংলার শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটেছিল কৃষ্ণচন্দ্রের হাত ধরেই। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য রচিত হয়েছিল কৃষ্ণচন্দ্রের আমলেই। এই সময় প্রসারিত হয়েছিল সংস্কৃত চর্চা। এমনকি প্রতিবার কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী পুজোয় মাতেন মহুয়া, সেই পুজোও বাংলায় প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রই। তাঁরই উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে এসে মৃৎশিল্পের উন্নতি ঘটান। যার এত অবদান, সেই রাজাকে কি করে মনে করতে পারেন না তৃণমূল প্রার্থী? নাকি ইচ্ছে করেই বাংলার সংস্কৃতিকে অপমান করলেন মহুয়া মৈত্র? তনয়া ঘোষ ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।